এক বুক করা হয়েছিল, মানে এক দেখানো হয়েছিল, আর যেটা স্বাভাবিক হয়ে থাকে সেই ঘটনায় এখানে ঘটলো। এক দেখিয়ে আর এক গাড়ি দেওয়া হয়েছে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আমি সুস্মিতা আর আপনারা দেখছেন সুস্মিতাস ফ্রি টাইম। তো অলরেডি আগের ভিডিওতে দেখেছেন যে আমরা বিফোর টাইমে, মানে একদম 10 মিনিট বিফোর টাইমে শিলিগুড়ি পৌঁছে গেছিলাম শ্যামলী বাস ধরে। তো এইবার আমরা চলে যাব অ্যাকচুয়াল শিলিগুড়ি থেকে দার্জিলিং ভায়া মিরিক। এই পথে পড়বে 12টা পয়েন্ট। 12টা পয়েন্ট কী কী সেটা অবশ্যই বলবো, কিন্তু তার আগে তোমরা দেখে নাও আমরা কিভাবে গাড়ি দরদাম করে নিয়েছি। আজকে হচ্ছে আপনার 19 তারিখ। আজকে এখান থেকে যাচ্ছেন শিলিগুড়ি, এটা শর্ট লিখলাম না দাদা, শিলিগুড়ি টু দার্জিলিং ভায়া মিরিক। কজন আছেন টোটাল আপনারা? 6 জন। ভায়া মিরিক পশুপতি। 20 তারিখ থাকবেন কদিন? দার্জিলিংয়ে 3 দিন। 21 তারিখে কালকে আপনাদের দেখাবো দার্জিলিং এর মিক্স পয়েন্ট দাদা। সকালে সানরাইজ যাবো। না মিক্স পয়েন্ট দেখে বলে দিচ্ছি আমি আপনাকে। মিক্স পয়েন্টটা করে আপনারা নাইট স্টে করলেন হোটেল। 21 তারিখ যেদিন চেক আউট করবেন সেদিন দেখাবো 3 পয়েন্ট: টাইগার হিল, ঘুমমনস্ট্রি, বাতাসি আলো প্লাস রক গার্ডেন। তো এখানে অ্যাডভান্স হিসাবে 6000 টাকা নেওয়া হচ্ছে। তো আমাদের ডিল ডান হলো 12,000 টাকায়, সেটা অলরেডি দেখলেন বিল বুকে। তো আমাদের এখানে 6000 টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে। তো এই 50% অ্যাডভান্স ওরা নেবেই অলরেডি, তারপরে পেপারস রেডি করছে। তো কাকু এখানে টাকা দিয়ে দিচ্ছে। তো এখানে কাকু 3000 টাকা পেমেন্ট করছে, 3000 টাকা পেমেন্ট করছে। আর বাকিটা বলেছে যে ঘুরতে ঘুরতে উনি জানিয়ে দেবে একটু পরে। আর এখানে কার্ড দিয়ে দিয়েছে, আমি ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো। ফাইনালি গাড়ি এক বুক করা হয়েছিল, মানে এক দেখানো হয়েছিল, আর যেটা স্বাভাবিক হয়ে থাকে সেই ঘটনায় এখানে ঘটলো। এক দেখিয়ে আর এক গাড়ি দেওয়া হয়েছে, আর এখন অ্যাডভান্স চেয়ে নেওয়া হচ্ছে। আবার ওই গাড়ি আসবে কিনা জানি না। মোটামুটি কত টাকা চুনা লাগতে চলেছে বুঝতে পারছি না। তো এখন একদম ফাইনালি অনেক কিছু দর দাম এবং অনেক কিছু মন টন খারাপ হয়ে যাওয়ার পরে তো বেরিয়ে পড়েছি আমরা একদম দার্জিলিংয়ের দিকে। তো মিরিকের রাস্তায় যাচ্ছি। তো এখানে পিছনে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং উঠতে গেলে টোটাল 12টা পয়েন্ট পড়ে। তো সেই 12টা ভিউ পয়েন্ট আমি বলবো, তার আগে গাড়ির সম্বন্ধে একটু বলে নিই। তো গাড়ি কিন্তু আমাদের কি হয়েছিল, তারা নিজেরাই বলেছিল যে আমাদের প্ল্যান ছিল আমরা মিরিক হয়ে পুরো ঘুরতে ঘুরতে উঠবো। পরের দিন সকালবেলা 3 পয়েন্ট আর বেলায় মিক্স পয়েন্ট করব। মিক্স পয়েন্ট করার পরে আমরা জাস্ট হোটেলে চলে যাব। পরের দিনকে আমরা নিজের মতো একটু সকালবেলাটা ঘুরে নিয়ে ডাইরেক্ট নেমে চলে আসবো। তো আমাদের এই ছোট্ট প্ল্যান ছিল। তো এই 3 দিনের এই প্ল্যানটার জন্য ওনারা নিজেরাই বলে 12,700 টাকা লাগবে। আমরা সেখানে বার্গেনিং সামান্যই করেছি, দিয়ে বলেছি যে 12,000 টাকায় রাজি করে, এবং তারা রাজি হয়ে যায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এর মাঝখানে আমরা একটা গাড়ি পেমেন্ট করার আগে বলে আপনারা গাড়ি দেখান, একটা ঝা তকতকে গাড়ি দেখালো। গাড়ি দেখানোর পরে যখন পেমেন্ট হয়ে গেছে আমরা গাড়িতে উঠতে যাবো, দেখবো গাড়ি চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এই গাড়ির কন্ডিশন দেখেই মনে হচ্ছে যে না, গাড়ি তো চলার মতো কন্ডিশনে নেই, কারণ চাকাগুলো কেমন পুরোনো লাগছে, টায়ারগুলো মনে হচ্ছে মানে এখনই বাস্ট করে যাবে এমন অবস্থা, মানে এখনই গাড়ি থেকে চাকা খুলে পড়ে যাবে এরকম মনে হচ্ছিলো। সেই কারণে উঠতে চাইছিলাম না। তো যাই হোক, ওনারা বলো না 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 খুব ভালো, এই সেই হেনাতেনা, ড্রাইভার খুব ভালো হেনাতেনা। কিন্তু ড্রাইভার তো পরে আরও ভালো মতো, মানে প্রথমে গাড়ির রং দেখিয়েছে, তারপরে তো ড্রাইভার রং দেখিয়েছে। তো এই ধরনের ঘটনা থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। মানে গাড়ি বুক করে একজন গাড়িতে বসে পড়বেন, তারপর পেমেন্ট করবেন, মানে গাড়ি দেখে সেই গাড়িতে বসে পড়বেন, তারপর পেমেন্ট করবেন। তো যেতে যেতে এই গেটটা কিন্তু অসাধারণ ছিল, এবং এর ভেতরে যে রাস্তাটা এবং তার পাশের যে গাছ দিয়ে যে মানে ক্যাম্প মতো জায়গাটা, এই জায়গাটা কিন্তু অসাধারণ ছিল। মানে লুক ওয়াইজ একদম
ফার্স্ট ক্লাস একদম, এত সুন্দর, এবং রাস্তা তো অসাধারণই। তো আমাদের যা ভয় ছিল সেই ভয়ের ঘটনা ঘটেই গেল যে টায়ার নষ্ট হবে। তো এই ভয়টা আমাদেরকে তাড়া করছিল এবং সেটা ঘটেও গেল। কিছুক্ষণ চলার পরে ড্রাইভার দাদা আমাদের বলছে আপনারা খাবেন না? আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা সেইভাবেই প্ল্যান করেছি, যেই কারণে আমরা এত সকালবেলা এসেছি। তো তখন ড্রাইভার দা আমাকে বলে, আমি পাশে ছিলাম, বললো অ্যাকচুয়ালি আমি একটু টায়ারটা ঠিক করব, তো আমি আগে গিয়ে একটু দাঁড়াবো, মানে লাস্টে অ্যাটলিস্ট স্বীকার করে। তো তাহলে তো আর কিছু করার নেই, কারণ খারাপ গাড়ি নিয়ে তো পাহাড়ে ওঠা যায় না, এটা তো রিস্কের ব্যাপার, তো দাঁড়াতেই হলো। তো আমরা একটু দাঁড়িয়ে চাটা খেলাম, কি করব আমরা দিয়ে বললো যে আপনার কতক্ষণ লাগে, দিয়ে বলছে 5-10 মিনিট, রেডি আছে, জাস্ট টায়ারটা এক্সচেঞ্জ করবো। তো উনি টায়ার এক্সচেঞ্জ না, একদম অ্যাকচুয়াল টায়ার রিপেয়ার করে নিয়ে ওঠে, এর জন্য আমাদের 1 ঘন্টা নষ্ট হয়। লাস্টে কাকু তো রীতিমতো চেঁচামেচি করাতে তখন ওনারা তাড়াতাড়ি করে, নাহলে হয়তো আরও টাইম নষ্ট করতো। তো এই করে আমাদের 1 ঘন্টা টাইম নষ্ট হয়, যেই টাইমটা আমরা হয়তো আরও বেশি করে ঘুরতে পারতাম সেটা নষ্ট হয়। তো যেখানে দাঁড়িয়েছিল সেখানে এই মোমোটা খেয়েছিলাম, আর মোমোর রিভিউটা ছিল কিছুটা এইরকম। তো মোমো খেয়ে বলছে রিভিউ নট সো গুড, নট সো ব্যাড, নাকি নট সো গুড অনলি। তো মোমোটা ভালো না লাগার জন্য ওই 1 প্লেটে দাঁড়িয়ে গেছি, আর আমরা অর্ডার করিনি। চা খেলাম, তার সঙ্গে বিস্কুট টিস্কুট খেয়ে এইবার ফাইনালি যা হয়েছে ভুলে যেতে চাই, শুধু জাস্ট ভালো মতো করে ঘুরে এইবার দার্জিলিং পৌঁছাতে চাই, এটাই একটা টার্গেট হলো, আর কিছু ভাববো না এই রকম। তো যেমন প্রমিস করেছিলাম সেই 12টা পয়েন্ট এবার আমি বলছি, পটাপট নোট ডাউন করে নিন। তো প্রথমেই আসে পানিঘাটা বা বালাসন নদী, তারপরে আই লাভ মিরিক বলে একটা জায়গা রয়েছে, যেখানে আপনি দাঁড়িয়ে সুন্দর চা বাগান দেখতে পারবেন এবং আই লাভ মিরিক লেখা আছে, সেখানে দাঁড়িয়ে ফটোও তুলতে পারবেন। তারপরে মিরিক লেক, চতুর্থ আসছে গোপালধারা টি স্টেট, পঞ্চম নেপাল বর্ডার, ষষ্ঠ পশুপতি টেম্পল, সপ্তম পশুপতি মার্কেট, অষ্টম সীমানা ভিউ পয়েন্ট, নবম জোরপোখরি, দশম লেপচা পাইন ফরেস্ট, 11তম ঘুম স্টেশন এবং 12তম হচ্ছে দার্জিলিং স্টেশন। তো এই ছিল 12টা পয়েন্ট, পটাপট নোট ডাউন করুন, একটাও মিস করলে কিন্তু চলবে না। তো কথা বলতে বলতে আমরা রীতিমতো এখন চলে এসেছি পানিঘাটা বা বালাসন নদীর কাছে। তো এই বালাসন নদীও কিন্তু বেশ সুন্দর এবং এখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা ফটোও তুলতে পারেন। কিন্তু এই ভিডিওটার ক্ষেত্রে আমি একটা বিশেষ কথা বলতে চাই, এই 12টা স্পট আমি এই ভিডিওতে দেখাবো খুব সংক্ষিপ্তভাবে। যদি ডিটেলস ভিডিও দেখতে হয় তাহলে চ্যানেলে আলাদা করে দেয়া রয়েছে, সেইগুলো দেখে নিতে পারেন। আর ভিডিওর নিচে আমি ডেফিনেটলি প্রত্যেকটা জায়গার ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তো সেই লিঙ্ক থেকেও ডাইরেক্ট দেখে নিতে পারেন। এইখানে আমি দিচ্ছি না, এই ভিডিওতে ফুল ভিডিও দিলে ভিডিও কয়েক ঘন্টার হয়ে যাবে, আর যেটা স্বাভাবিক ভিডিওর লেন্থকে আর আপনাদের এনার্জিকে একদম মানে আপনার ভিডিওর লেন্থকে বড় করে দেবে আর আপনাদের এনার্জিকে ছোট করে দেবে। তো এই ঘটনা না ঘটে যাতে তার জন্য আমি আলাদা করে প্রত্যেকটা ভিডিও দিয়ে দিয়েছি, সেগুলো চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারেন। আর এখানে আমি অবশ্যই ছোট করে কিছু ভিউ অবশ্যই আপনাদের জন্য রাখবো। তো সামনের ভিউ এনজয় করতে থাকুন, কারণ এই পাহাড়ের রানী দার্জিলিং এর এই মিরিকের পথ ভীষণই সুন্দর, তো এনজয় করতে থাকুন। এখানে একটা টিপস দিতে পারি, যেটা হলে আপনাদের সবচেয়ে বেশি সুবিধা হবে, সেটা হচ্ছে এই 12টা পয়েন্ট আপনারা গুগল ম্যাপে অ্যাড করে নিন। হ্যাঁ, গুগল ম্যাপে 12টা পয়েন্ট একসাথে তো অ্যাড করতে পারবেন না, 10টা পয়েন্ট অ্যাড করে নিন। প্রথম 10টা ঘুম স্টেশন আর দার্জিলিং স্টেশন, ওখানে এমনি ভিড় আছে, ওখানটা চট করে বেরিয়ে যাবে, এরকম ঘটনা ঘটবে না, ওখানে আপনারা দাঁড়িয়ে যেতেই পারবেন। তো আমরা এখন চলে এসেছি মিরিক লেকে, তো মিরিক লেকটা আগে ঘুরে নিই, তো বাকি কথা পরে বলছি।
মিরিক লেক থেকে বেরোনোর পরে বলে আর কোনো ভিউ পয়েন্ট নেই, এরপরে লেপচা জগৎ পাইন ফরেস্ট। আমরা সঙ্গে সঙ্গে বলি না, আমরা এই পয়েন্টগুলো ঘুরবো এবং প্রত্যেকটা পয়েন্ট আমরা বলে এসেছি এবং কাগজেও লিখে দিয়েছেন উনি। এই কথাটা বলার পরে তখন উনি চুপ করে যান এবং আর আমাদেরকে যে বোকা বানানোর চেষ্টা সেটা বুঝতে পারেন যে না, আর বোকা বানানো যাবে না। তো আর কোনো কথা না বলে উনি চুপচাপ এখন পরপর একদম গোপালধারা টি স্টেট থেকে শুরু করে সমস্ত কিছুই ওনারা পরপর দেখানো শুরু করেন। তো কথা বলতে বলতে চলে আসলাম গোপালধারা টি স্টেটে। আর এই সব বিষয়ে কিন্তু বেশ কিছুটা সাবধান থাকবেন আপনারা প্রত্যেকে। আর এই কথাগুলো বলা শুধুমাত্র আপনাদের সাবধান করার জন্য। তো সুন্দর করে চলে এসছে গোপালধারা টি স্টেট। তো ভিউটা এনজয় করুন। তো গোপালধারা টি স্টেট দেখে আমরা বেরিয়ে আসলাম, এখানে আমাদের কোনো এন্ট্রি ফিজ লাগেনি। তো এবার আমরা যাচ্ছি নেপাল বর্ডারের উদ্দেশ্যে। তো নেপাল বর্ডারের মেন যেটা, নেপাল বর্ডার থেকে ওখানে নেপালের যে গেটটা রয়েছে সেই গেটের ভেতর দিয়ে ঢোকার পরে পশুপতি টেম্পল অ্যান্ড পশুপতি মার্কেট। প্রথমে পড়বে পশুপতি টেম্পল আর তারপরেই পড়বে পশুপতি মার্কেট। তো এই যেতে যেতে এই ভিউটাও কিন্তু যথেষ্ট সুন্দর এবং খুবই মনোরম। জাস্ট এনজয় করুন। তো আমরা আধার কার্ড নিয়েছিলাম নেপাল বর্ডারে ঢোকার জন্য। তো আধার কার্ড দেখানোর সঙ্গে সঙ্গে একদম অরিজিনাল আধার কার্ডে দেখাতে হবে, জেরক্স বা ফটোকপি চলবে না। অরিজিনাল আধার কার্ড প্রথমে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে চেক করা হবে, তারপর নেপাল গভর্নমেন্ট থেকে চেক করা হবে। তো দুই জায়গা থেকে চেক করার পরেই তারপরে আপনি নেপালে প্রবেশ করতে পারবেন। আবার বেরোনোর সময় আপনাকে সেটা রেজিস্টার করতে হবে। আর এই ঠিক নেপাল গেটের এখানে যে গাড়িগুলো পাওয়া যায়, 300 টাকা করে ভাড়া নিতেই হবে এই গাড়ি। আর এই গাড়ি আপনাকে পশুপতি টেম্পলের সামনে ছেড়ে দেবে এবং আপনি মার্কেটটা একটু নিচের দিকে, তো অসুবিধা হয় না। তো নিচে আবার গাড়ি দাঁড়িয়ে থাকবে। তো আপনাকে একটা কার্ড দিয়ে দেওয়া হবে, সেই কার্ড দেখালেই আপনার যে কোনো একটা গাড়িতে কার্ড দেখালে ওরা যে কোনো গাড়ি করে আবার আপনাকে এই গেটের সামনে ছেড়ে দেবে। তো পশুপতি টেম্পল আর পশুপতি মার্কেট এই ভিউটা এনজয় করুন।
নেপালকে টাটা দিয়ে সীমানার দিকে যাওয়ার পালা। তো নেপালে গাড়ির কথা অলরেডি বলেছিলাম। আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনি যদি 1000 টাকার রাইড নেন তাহলে ওখানে আরও ভিউ পয়েন্ট দেখাবে। তো কথা বলতে বলতে চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা বিভৎস সুন্দর ভিউ দেখা যায়, এবং তার সঙ্গে যেটা দেখা যায় সেটা হচ্ছে নেপালের প্রচুর ঘর বাড়ি দেখা যায়। যে ঘর বাড়িগুলো ছোটো ছোটো দেখছেন, এগুলো সব নেপালের ঘর বাড়ি। তো সীমানা ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা চলে যাই জোরপোখরি। আর জোরপোখরির ভিডিও সেইভাবে কিছু দিতে পারিনি, তার কারণই হচ্ছে একটা, ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। কি করে হলো জানি না, বাট ডিলিট হয়ে গেছে। তো এখানে সীমানা ভিউ পয়েন্টের এখানে প্রচুর কেনাকাটির জিনিস মানে জায়গা রয়েছে, সুন্দর করে এখানে কেনাকাটি করতে পারেন, একটু দরদাম করে নেবেন নিজেদের মতো করে। তো এখান থেকে আপনি বেশ ভালো ভালো জিনিস আছে যেগুলো কিনতে পারেন। তো যে কথা বলছিলাম, জোরপোখরির ভিডিওগুলো করা সত্ত্বেও কী কারণে ডিলিট হয়ে গেল ঠিক বুঝতে পারিনি, বাট পার্টিকুলারলি জোরপোখরির ফটোজ এবং ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম লেপচা পাইন ফরেস্টে। তো এইটা কিন্তু একটা ভীষণ মায়াবী জায়গা। তো জোরপোখরির ভিডিও আমি কিছুই দিতে পারলাম না, তো বাট লেপচার আমি পুরোপুরিভাবে, লেপচা জগতের যে পাইন ফরেস্ট মানে অসাধারণ একটা মায়াবী জঙ্গল। এটা না মানে অকল্পনীয়, এতটাই মায়াবী, মানে এখানে যেন মায়ার রাজত্ব। তো এখানে এন্ট্রি ফিস হিসাবে দুটো আন্টি বসেছিলেন, দুজন আন্টি, ওনারা 20 টাকা করে এন্ট্রি ফিস নিলেন আর এখানে ঢুকতে দিলেন। তো মেনলি পশুপতি টেম্পল বা মার্কেট আমার কোথাও কোনো রকম এন্ট্রি ফিস দিতে হয়নি। ফার্স্ট টাইম আমাকে এন্ট্রি ফিস দিতে হলো, সেটা হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট, সেখানে অ্যামাউন্ট হচ্ছে 20 টাকা। তো এইবার আমরা চলে যাব একদম দার্জিলিংয়ের দিকে, ডাইরেক্ট ঘুম স্টেশন আর দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে। তো লেপচা জগৎ পাইন ফরেস্ট থেকে বেরোতে বেরোতেই দেখলাম চারিদিক পুরো মেঘে ছেয়ে গেছে। তো ভীষণ কপালে চিন্তা উঠে গেল যে কালকে আমরা সকালবেলা সানরাইজ দেখতে যাব টাইগার হিলে, আদৌ কি সেটা দেখা হবে। তো একটু রোদের দেখা পাওয়া গেল দার্জিলিং ঢুকতে ঢুকতে, আর তার সঙ্গেই বহু প্রতীক্ষিত ঘুম স্টেশনের দর্শনও আমরা পেয়ে গেলাম। মানে ভাবতে পারছেন, যেটা বইয়ে পড়েছেন ঘুম স্টেশন মানে সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন, সেই ঘুম স্টেশনকে কাছে দেখতে পাওয়া মানে এই অনুভূতিটাই একটা অন্য ধরনের। তো যাই হোক, ঘুম স্টেশন দেখার পরেই সঙ্গে সঙ্গে মানুষের মন প্রচণ্ড লোভী, টয় ট্রেন দেখার লোভ ইচ্ছা সব কিন্তু ভীষণভাবে বেড়ে গেল। তো দুই ধরনের টয় ট্রেন আছে এখন, একটা হচ্ছে স্টিম, একটা হচ্ছে ডিজেল। তো ঘুম স্টেশনের পরেই ঘুম মনেস্ট্রি দর্শন দেখেই ফেললেন। তো মেনলি এখন যেটা মনে ইচ্ছা জেগেছে সেটা বলেই দিয়েছি, ইচ্ছা প্রকাশ করেই ফেলেছি যে টয় ট্রেন দেখার। তো দুই ধরনের টয় ট্রেন, ডিজেল ইঞ্জিনে চলে এবং আর একটা হচ্ছে আমাদের এভারগ্রিন, একদম ঠিক ধরেছে, স্টিম ইঞ্জিন। তো স্টিম ইঞ্জিন টয় ট্রেন আর ডিজেল ইঞ্জিন, মানে ডিজেল থেকেও স্টিম ইঞ্জিনের দেখার পর ইচ্ছাটা এতটাই বেশি ছিল, আর সে এসে নিজেই আমাদের দর্শন দিল। জাস্ট ওয়াও, মানে কিচ্ছু বলার নেই। এই এক্সপিরিয়েন্সটা অন্য সমস্ত এক্সপিরিয়েন্সের থেকে অন্যতম, এবং সবচেয়ে মজার বিষয় ডিজেল ইঞ্জিনটাও সঙ্গে সঙ্গেই পাস করলো। তো দুটো ইচ্ছায় একসঙ্গে পূর্ণ হলো। আর আজকের পর্ব আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, এরপরে আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো কেমন হোটেল নিলাম, সারা বিকালটা কিভাবে কাটালাম সেটা অবশ্যই দেখাবো। ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই এই ভিডিওতে আর অ্যাড করলাম না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেখানে অনেক কিছু স্পেশাল থাকছে এবং হোটেল সম্বন্ধে অনেক ডিটেলস থাকছে। তো জুড়ে থাকুন এই চ্যানেলের সঙ্গে। আমি সুস্মিতা আজকে বিদায় জানাচ্ছি, আর আপনারা এতক্ষণ দেখছিলেন সুস্মিতাস ফ্রি টাইম। যারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানান।
আর যদি কোনো কিছু ইনফরমেশন জানার হয় অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের জন্য বিদায় জানাচ্ছি, টাটা, বাই বাই।